হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কবিতার ওয়ার্ড মিনিং একদম পুরো এক্সাম ওরিয়েন্টেড ভাবে, এবং শুধু ওয়ার্ড মিনিং নয়, এর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি লিখেছেন তরু দত্ত। এটা নেওয়া হয়েছে, এর সোর্স হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান এখান থেকে নেওয়া হয়েছে। 1882 খ্রিস্টাব্দে 1882 খ্রিস্টাব্দে এটি প্রকাশ পায় এবং এটি মোট 55টা লাইন রয়েছে। আর এর যে রাইম স্কিম এ বিবিএ সি ডিডিসি ইই, এ বিবিএ সি ডিডিসি ইই। এই যে খুব সহজ, তোমরা একবার পড়লে কিন্তু হয়ে যাবে। লাইক আ হিউজ পাইথন, একটা বিশাল বড় পাইথনের মতন। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা গোল গোলভাবে পেঁচানো রয়েছে। দ্য রাগড ট্রাঙ্ক, রুক্ষ গাছের গুড়ি। রাগড শব্দের অর্থ হচ্ছে রুক্ষ, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, তোমরা জানো। রুক্ষ গাছের গুড়ি। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড শব্দের অর্থ হচ্ছে ক্ষত। ডিপ উইথ স্কার্স, স্কার্স মানে হচ্ছে দাগ, ঠিক আছে। খুব গভীরভাবে তার মধ্যে খাঁচ কাটা দাগ কাটা। আপ টু ইটস ভেরি সামিট, সামিট শব্দের অর্থ হচ্ছে চূড়া। এটা এতটাই পরিমাণ চূড়া বা উঁচুতে গিয়েছে, নিয়ার দ্য স্টার্স, দেখে মনে হচ্ছে যেন সেগুলো তারাদের বা নক্ষত্রদের কাছে চলে গিয়েছে। আর ক্রিপার ক্লিমস, ক্রিপার শব্দের অর্থ হচ্ছে তরুলতা বা লতানো গাছ। ক্লিমস শব্দের অর্থ হচ্ছে চড়ে ওঠা, অর্থাৎ একটা লতানো গাছ উঠেছে। ইন হুজ ইমব্রাসেস বাউন্ড, ইমব্রাসেস শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন, আর বাউন্ড শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ, অর্থাৎ এমনভাবে আবদ্ধ, এমনভাবে আলিঙ্গন করে রাখে। নো আদার ট্রি কুড লিভ, যেমনভাবে রাখলে অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারবে না। বাট গ্যালান্টলি, কিন্তু সাহসিকতার সঙ্গে, দ্য জেইন্ট, এই দৈত্যর মতো গাছটি ওয়ার্স, পরিধান করে রয়েছে, দ্য স্কার্ফ, এই ওড়নাটা, অর্থাৎ ওড়নার মতোভাবে এইটা পিছিয়ে রয়েছে। যেমনভাবে একটা পাইথন, বিশাল বড় একটা পাইথন গোল গোল করে যেন পেঁচিয়ে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং সমস্ত ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন, ক্রিমসন শব্দের অর্থ হচ্ছে রক্তিম, আর ক্লাস্টার্স শব্দের অর্থ হচ্ছে গোছা, অর্থাৎ রক্তিম গোছা গোছা ফুল ঝুলছে। অল দ্য বাউডস, এবং সমস্ত ডালপালায়। হোয়ারন, যার উপরে, অল ডে, সারাদিন ধরে, আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, মৌমাছি এবং পাখিরা ওখানে জড়ো হচ্ছে সারাদিন ধরে। অ্যান্ড অফট, এবং প্রায়, অফট বলতে এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এখানে হবে অফেন। অ্যান্ড অফেন অ্যাট নাইটস, রাত্রেবেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা পুরো মুখরিত হয়ে যায়। উইথ ওয়ান সুইট সং, একটাই মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা মনে হয় যেন বন্ধই হবে না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, সাং গান করে, ডার্কলিং মানে হচ্ছে অন্ধকার রাত্রে, ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছের থেকে, হোয়াইল মেন রিপোজ, যখন পুরুষেরা বিশ্রাম নেয়। হোয়েন ফার্স্ট, যখন প্রথম, মাই ক্যাসমেন্ট, মাই ক্যাসমেন্ট ইজ ওয়াইড ওপেন, যখন প্রথমে আমি আমার জানলাটা প্রশস্তভাবে খুলি। থ্রোন অ্যাট ডন, ভোরবেলায়। মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, তখন আমার চোখটা আলোকিত হয়ে যায় এটা দেখে। সামটাইমস, কিছু কিছু সময়। অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতকালে। অন ইট ক্রেস্ট, ক্রেস্ট শব্দের অর্থ হচ্ছে উঁচু, একদম উঁচু, মানে আগার যে ডাল হয় আর কি, সেরকম একটা ডাল। অন ইটস ক্রেস্ট, এর উঁচু মগডালে। আ গ্রে বাবুন, একটা ধূসর রঙের বাদর, বাবুন হচ্ছে এক প্রজাতির বানরকে বলা হয়। সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, যারা বসে থাকে একদম স্ট্যাচুর মতো, একাকী বসে থাকে সে। ওয়াচিং সানরাইজ, সে দেখে সূর্যাস্ত। হোয়াইল অন লোয়ার বাউডস, আর তখন তার নিচের ডালে। হিজ পিউনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, পিউনি শব্দের অর্থ হচ্ছে স্মল, ছোট। অফ স্প্রিং শব্দের অর্থ হচ্ছে, অফ স্প্রিং এটা একসাথে হবে, অফ স্প্রিং শব্দের অর্থ হচ্ছে সন্তান সন্ততি, অর্থাৎ তার ছোট্ট ছোট্ট সন্তানরা। লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা লাফালাফি করে এবং খেলা করে। অ্যান্ড ফার, এবং দূরে। অ্যান্ড নিয়ার, এবং দূরে এবং কাছে, অর্থাৎ অনতি দূরে। কোকিলাস হিল দ্য ডে, চারিদিকে। হেইল মানে স্বাগত জানানো, দ্য ডে দিন, দিনটাকে স্বাগত জানাই।
অ্যান্ড টু দেয়ার পাস্টার্স, এবং তাদের চারণভূমিতে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, চলতে শুরু করে আওয়ার স্লিপি কাউস, আমাদের তন্দ্রাচ্ছন্ন যে গরুগুলোর ছিল সেই গরুগুলো সেই পাস্টার্স তথা চারণভূমিতে চলতে থাকে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং সেই ছায়ার মধ্যে, কিসের ছায়া? অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, যেটা একটা বড় পুকুরের মধ্যে পড়ে, বাই দ্যাট হুয়ার ট্রি, এই বিশাল গাছের যে ছায়াটা, সো বিউটিফুল, এটা হচ্ছে খুবই সুন্দর, অ্যান্ড ভাস্ট, এবং বিশাল বড়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, জলের লিলি ফুলগুলো ফোটে, লাইক স্নো এনমেস্ট, যেন যেগুলোকে একসঙ্গে দেখলে যেন মনে হয় যে বরফের অনেকগুলো বরফ এক জায়গায় জড়ো করে রাখা রয়েছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসিয়েন্স, কিন্তু এর যে বিশালতা, এই গাছের যে বিশালতা, এর কারণে নয়, কি নয়? ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, এই ক্যাজুয়ারিনা ট্রিটা এর বিশালতার কারণে আমার হৃদয়ে নেই। কেন রয়েছে? বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কারণ এর নিচে আমরা খেলা করতাম। দো ইয়ার্স মেরোল, অনেক বছর চলে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও প্রিয় সঙ্গী সাথীরা। এই কম্পেনিয়ন্স বলতে কবি কাদেরকে বুঝিয়েছে? তুরুদত্ত বুঝিয়েছে তার ছোটবেলার ভাই বোন অরু অ্যান্ড আবজুকে। লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদেরকে আমি আমার গভীরতা থেকে ভালোবেসেছি, হৃদয়ের গভীর থেকে। ইন্টেন্স মানে হচ্ছে, ইন্টেন্স শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে। ফর ইউর সেক্স, তোমাদের জন্য, এখানে সেক্স শব্দের অর্থ হচ্ছে জন্য। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটাও এখনো আমাদের কাছে প্রিয় হয়ে আছে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, ব্লেন্ড শব্দের অর্থ হচ্ছে মেশা, উইথ ইউর ইমেজেস, তোমাদের ছবির সঙ্গে মিশে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটিও আমার স্মরণে থাকবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই নাইস, যতক্ষণ না পর্যন্ত গরম চোখের জল আমার চোখটাকে অন্ধ না করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডাচ লাইক মুরমুর দ্যাট আই হেয়ার, হোয়াট ইজ দ্যাট ডাচ, কি সেই শোকগাথামূলক কথা? ডাচ মানে হচ্ছে শোক কথা। কি সেই শোকমূলক কথা? দ্যাট আই হিয়ার, যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং, যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মতো। অন আ সিঙ্গল বিচ, সিঙ্গল বিচ শব্দের অর্থ হচ্ছে যে নুড়ি পাথরের যে সমস্ত সমুদ্র সৈকতগুলো হয় সেখানে। নুড়ি পাথরের সমুদ্র সৈকতে যেন সমুদ্র ঢেউ আছড়ে পড়ে, এরকম একটা শোকগাথামূলক শব্দ আমি শুনতে পাই। সেটা কি? কবি নিজেই উত্তর দিচ্ছে, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটি হচ্ছে গাছের আর্তনাদ। ল্যামেন্ট শব্দের অর্থ হচ্ছে আর্তনাদ। অ্যান্ড এরি স্পিচ, এরি শব্দের অর্থ হচ্ছে ভুতুরে, ভুতুরে কথা। দ্যাট হ্যাপলি, যেটা সম্ভবত টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, অচেনা জায়গায় পৌঁছে গেছে। আননোন অজানা, ইয়েট ওয়েল নোন, তবুও বিশ্বাসের চোখে জানা। টু দ্য আই অফ ফেইথ, বিশ্বাসের চোখে জানা। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। দ্যাট, ওটা, ওয়েল মানে আর্তনাদ। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়েল, আমি ওই আর্তনাদটা শুনেছি। ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অনেক অনেক দূর থেকে। বাই মেনি আর শেল্টার্ড বে, শেল্টার্ড শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, আর বে মানে হচ্ছে উপদ্বীপ। একটা নিরাপদ উপদ্বীপ থেকে আমি শুনেছি এটা। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, যখন ঘুম থেকে ওঠে তার গুহা থেকে। স্লাম্বার্ড শব্দের অর্থ হচ্ছে ঘুম, ঘুম থেকে ঘুম। হোয়েন স্লাম্বার্ড, যখন ঘুমোয়, ইন হিজ কেভ, তার গুহায়। স্লাম্বার্ড শব্দের অর্থ হচ্ছে ঘুম, তার কেভ তার গুহায় ঘুমায়। দ্য ওয়াটার ওয়েথ, ওয়াটার ওয়েথ হচ্ছে জলদৈত্য, যখন জলদৈত্যরা তাদের নিজেদের গুহায় ঘুমায়। অ্যান্ড দ্য ওয়েভস, এবং ঢেউ, সমুদ্রের ঢেউ। জেন্টলি কিসড, চুম্বন দেয় মৃদুভাবে। দ্য ক্লাসিক শোর, সমুদ্রের সৈকতে। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইটালির সমুদ্র সৈকতে। বিনিথ দ্য মুন, চন্দ্রের নিচে। হোয়েন আর্থ, যখন পৃথিবী। লে ট্রান্সড, ডুবে যায়। ইন আ ড্রিমলেস শোন, একটা স্বপ্নহীন মহাচ্ছন্নতায়। সোন শব্দের অর্থ হচ্ছে মহাচ্ছন্নতা। অ্যান্ড এভরি টাইম, এবং প্রত্যেক সময়। দ্য মিউজিক রোজ, সেই আওয়াজটা ভেসে ওঠে। বিফোর মাইন ইনার ভিশন, বিফোর সামনে, মাইন আমার, ইনার ভিশন অন্তরের দৃষ্টির মধ্যে। রোজ উঠে, ফুটে ওঠে। আ ফর্ম সাবলিম, যখনই ভেসে ওঠে তখনই আমার হৃদয়ের মধ্যে কি আসে? একটা মহৎ আকার বা মহৎ একটা চিত্র ফুটে ওঠে। দেই ফ্রম, তোমার থেকে। ও ট্রি, হে গাছ। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার খুশির সময়ে। আই স দি, আমি তোমাকে দেখেছি। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের জন্মভূমিতে। দেয়ারফোর, এভাবে।
আই ফেইন, আমি ইচ্ছা করেছি, উড কনস্ক্রেট, উৎসর্গ করতে, আর লে, একটা কবিতা, আনটু দে অনার, তোমার সম্মানে, প্রি, হে গাছ, বিলাভড অফ দোজ, তুমি ছিলে প্রিয় তাদের কাছে, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে, ফর এভার রিপোজ, যারা এখন বিশ্রাম নিচ্ছে, ডিয়ারার দ্যান লাইফ টু মি, তারা ছিল আমার জীবনের থেকেও আমার কাছে খুবই ভালোবাসার, এলাস হায়া খে পোয়ার দে, তারা কোথায়, বেস্ট হয়তোবা, থিউ বি নাম্বারড, তুমিও গণ্য হবে, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন চলে আসবে, যখন আমার দিন চলে যাবে, তখন হয়তো তুমিও একটা সম্মানিতভাবে গণ্য হবে, উইথ ডেথলেস ট্রিজ, সেই সমস্ত অমর গাছেদের সঙ্গে, লাইক দোজ ইন বড়ডেল, যারা বড়ডেলের গাছ, আন্ডার হুজ ফুল ব্রাঞ্চেস, যার ওই বিশাল ডালের নিচে, লিঙ্গার্ড পেল, দানা বেঁধে রয়েছে, ফেয়ার ভয়, ট্রিমব্লিং হোপ, অপ্রত্যাশিত আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, অ্যান্ড স্কেলিটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের ছায়া, অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং যদিও খুবই দুর্বল ভার্স আমার এই কবিতাটা, দ্যাট উড দে বিউটি ফেইন, তোমার এই সৌন্দর্য বর্ণনা করতে আমার এই কবিতাটা খুবই নগণ্য, ওহ ফেইন রিহার্স, মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা তোমাকে রক্ষা করুক, ফ্রম অবলিভিয়ন স্কার, বিস্মৃতির অভিশাপ থেকে, অবলিভিয়ন শব্দের অর্থ হচ্ছে বিস্মৃতি, আর ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে রক্ষা, ভালোবাসা তোমাকে রক্ষা করুক বিস্মৃতির অভিশাপ থেকে। আমরা কিন্তু খুব সহজেই এবং সহজ সরল ভাষায় ক্যাজুয়ালিনার ট্রিটা পড়ে নিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, এবং চলো আমরা এবার কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নিই। প্রথমে বইয়ের কয়েকটা দেখে নিই। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। 3 নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম ক্যাজুয়ালিনা ট্রি, এই দুটো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আমরা ইউজলেসিস যে কবিতা রয়েছে সেই কবিতা নিয়ে আলোচনা করব। চলো আমরা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি এই কবিতাটার এমসিকিউগুলো দেখে আসি। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলছে, হু ইজ দ্য পোয়েট অফ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি যে কবিতাটা রয়েছে এর পোয়েটকে আমরা সকলেই জানি, তরু দত্ত। হোয়াট ডাজ দ্য ক্যাজুয়ালিনা ট্রি সিম্বলাইজ, কি সিম্বলাইজ করেছে, চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড লাভ। হুইচ ক্রিপার ইজ মেনশনড ইন দ্য পোয়েম, কোন ক্রিপার এখানে মেনশন করা হয়েছে, এই যে আ ক্রিপার ক্লাইম্বিং দ্য ট্রি। হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি প্রডিউস, ডার্জ লাইক মুরমুর। হোয়াট ডু দ্য বার্ডস ডু in the trees, sing and rest. Which time of day is described with the tree, both morning and night? What does the poet compare the tree's sound to? Dirge. What is the main theme of the poem? The main theme of the poem, nature and memory. What does the poet pray at the end of the poem? For fame of the tree. আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর বলে রাখি, যারা যারা নতুন কিন্তু ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বেস্ট অফ লাক।